নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, 10% সংরক্ষণ প্রত্যেকেই পাবেন সরকারি চাকরির ক্ষেত্রে যদি আপনারা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন এবং আপনাদের এই ইডব্লিউএস সার্টিফিকেটটি থেকে থাকে। এসসি এসটি ক্যাটাগরির ছাত্ররা স্টুডেন্টরা যেই সুবিধা পেয়ে থাকে আপনারাও কতকটা সেই রকম সুবিধাই পাবেন, কিন্তু 100 জনের 10 জন অর্থাৎ 10% রিজার্ভেশন আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে থাকবে জেনারেল ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য। তো এই সার্টিফিকেটটি আপনারা কি করে পাবেন, কি করে এর জন্য আবেদন করবেন সেই সম্বন্ধে এই ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ প্রসেস কি করে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটটি আবেদন করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কি করে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটটি পাবেন। আপনাদেরকে সর্বপ্রথম ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য একটা আবেদনপত্র রেডি করতে হবে, যেটা আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন এবং অফলাইনের মাধ্যমে করতে পারেন। বন্ধুরা, ইডব্লিউএস সার্টিফিকেট আবেদনের জন্য সর্বপ্রথম আপনাদের কাজ হবে, আপনারা পঞ্চায়েত থেকে একটা ট্যাক্সের রিসিপ্ট কেটে নেবেন, অর্থাৎ আপনাদের খাজনার যে রিসিপ্ট সেটা আপনি আগে কেটে নেবেন। তারপর বিডিওর রেসিডেন্সিয়াল এবং বিডিওর ইনকামের জন্য পঞ্চায়েতের কাছ থেকে একটা ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে নেবেন। তারপর আপনারা এই ফর্মে চলে আসবেন, গুগলে ইডব্লিউএস লিখবেন এবং এই ফর্মে পৌঁছে যাবেন। ইডব্লিউএস লেখার পর যে সাইট রয়েছে সেই সাইটটি ওপেন করে এই ফর্মে চলে আসবেন। এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন আপনাদেরকে পুট করতে হবে। আপনাদের স্টেট যা রয়েছে আপনারা সেই স্টেট সিলেক্ট করবেন। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট করার পর আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন অফিস অর্থাৎ এসডিও অফিস, সাব ডিভিশনাল অফিস থেকেই আপনাদেরকে সার্টিফিকেটটি নিতে হবে। যেখানে যাদের যেই এসডিও অফিসের মধ্যে পড়ছে তারা সেই এসডিও অফিসটি সিলেক্ট করে নেবে। তারপর আপনারা ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা ব্লক, তাই ব্লক সিলেক্ট করে নিলাম। যেই ব্লকের আন্ডারে পড়ছে এরপর সেই ব্লকটি সিলেক্ট করে নিতে হবে। এরপর যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি সার্চ করলেই পেয়ে যাবেন এখানে, তো আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর জেনারেল অর ওবিসি দুটো অপশানই রয়ে যাবে। ওবিসিতেও এখন আপনারা ইডব্লিউএস আবেদন করতে পারেন। তো আমি এখানে জেনারেল সিলেক্ট করলাম এবং জেনারেলের মধ্যে যে সাবকাস্ট রয়েছে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমার সাবকাস্ট রয়েছে সদগোপ, আমি সেটা সিলেক্ট করে নিলাম। সদগোপ সিলেক্ট করার পর এবার আপনাকে আপনার নেম সিলেক্ট করতে হবে। এবারে আমি আমার নেমটা সিলেক্ট করে নিলাম। নেম সিলেক্ট করার পর আপনাকে ফাদার্স নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই তিনটেই দিতে হবে। নিজের নাম পুট করার পর বন্ধুরা আপনাকে আপনাদের ফাদার্স নেম পুট করতে হবে। তো আমি আমার নিজের নাম সিলেক্ট করে নিয়েছি, আমার নিজের নাম টাইপ করে নিয়েছি। এবারে আপনাকে আপনার ফাদার্স নেম টাইপ করতে হবে। আমি এবারে আমার ফাদার্স নেম টাইপ করে নেব। ফাদার্স নেম টাইপ করার পর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। ফাদার্স নেম টাইপ করার পর আমি আমার মোবাইল নাম্বারটি সিলেক্ট করব। মোবাইল নাম্বারটি সিলেক্ট করার পর আপনাকে যে আপনার ভ্যালিড ইমেল আইডি রয়েছে সেটিও আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ভ্যালিড ইমেল আইডি, এবং এগুলো বাধ্যতামূলক নয়। আপনি মোবাইল নাম্বার, ইমেল আইডি কোনো রকম বাধ্যতামূলক নয়, যেহেতু স্টার মার্ক নেই আপনি এগুলো নাও দিতে পারেন চাইলে, তবে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া ভালো। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। প্রত্যেকটি স্টুডেন্টের একটি করে ভ্যালিড ইমেল আইডি রয়েছে, তো আপনারা আপনাদের ভ্যালিড ইমেল আইডিটি দিয়ে দেবেন। এরপর ভ্যালিড ইমেল আইডি দেওয়ার পর আপনাদেরকে এখানে আপনাদের আধার নাম্বারটি এন্টার করতে হবে। আপনাদের যে ভ্যালিড আধার নাম্বার রয়েছে, ইউআইডি নাম্বার, আধার আইডি নাম্বার, সেটি আপনি এখানে পুট করে দেবেন। আধার আইডি নাম্বার দেওয়ার পর রয়েছে খাদ্যসাথী ক্যাটাগরি, খাদ্যসাথী ক্যাটাগরি এবং খাদ্যসাথীর নাম্বার। আপনি চাইলে খাদ্যসাথী নাম্বার নাও দিতে পারেন, এগুলো কোনো স্টার মার্ক নেই, মানে আপনি নাও দিতে পারেন চাইলে, বাধ্যতামূলক নয়। এরপর আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটি বন্ধুরা সকলেই সঠিকভাবে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ ভুল করলে অনেক সময় অসুবিধা হয় সার্টিফিকেট পেতে, তো ডেট অফ বার্থটি ঠিকঠাক সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাদেরকে প্লেস অফ বার্থ, আপনার কোন ডিস্ট্রিক্ট, এগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন এবং ভিলেজ সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করার পর সাবমিট করলে নেক্সট প্রসেসে আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনাদের রেফারেন্স ডিটেল এবং অ্যাড্রেস ডিটেল এই দুটো ফিল আপ করতে হবে। তারপর ইনকাম অ্যান্ড অ্যাসেট এই অপশানটাও আপনাদেরকে ফিল আপ করতে হবে বন্ধুরা। এরপর বন্ধুরা আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। অ্যাড্রেস ডিটেলসে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস এই অপশানটাতে আপনাদেরকে আপনাদের যে বর্তমান আপনারা 6 মাস ধরে, লাস্ট 6 মাস ধরে যে জায়গায় বসবাস করছেন সেখানে ডিটেলস দিতে হবে।
কেয়ার অফ নেম, অর্থাৎ কেয়ার অফের জায়গায় আপনারা আপনাদের বাবার নাম দিতে পারেন, আপনারা আপনাদের স্বামীর নাম, স্ত্রীর নাম, যে কোনো নাম দিতে পারেন, আপনাদের যে গার্ডিয়ান রয়েছে তার নাম দিতে পারেন। কেয়ার অফ নেম দিতে হবে, আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনাদের যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড বা জিপি, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড আর অঞ্চলের ক্ষেত্রে অর্থাৎ জিপি, আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে জিপি যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এগুলো সিলেক্ট করার পর আপনাদেরকে পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটিও সিলেক্ট করে নিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আপনাদের প্রেজেন্ট যে লাস্ট 6 মান্থ অর্থাৎ লাস্ট 6 মান্থ যেখানে বসবাস করছেন তার সাথে যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে বন্ধুরা পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটা করে দেবেন, তাহলেই হবে। এবং এরপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে রেফারের ডিটেলস দিতে হবে, মানে আপনাদেরকে রেফার করবে এরকম দুজন, মানে আপনাদের গ্রাম থেকে আপনাদেরকে চেনে এরকম দুজনের নাম এবং অ্যাড্রেস এখানে আপনাদেরকে দিতে হবে। প্রথমে আপনাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা সিলেক্ট হয়ে থাকবে অলরেডি। এরপর আপনাদের রিলিজিয়ন কি, সেটা আপনাদের যেটা রিলিজিয়ন হবে সেটা সিলেক্ট করবেন এবং কাস্ট সিলেক্ট করবেন। এরপর আপনাদেরকে রেফারিং নেম দিতে হবে, যেরকম আমি এখানে দুজন আমার গ্রামের পরিচিত দুজন ব্যক্তির নাম দিয়েছি, তাদের নাম এবং তাদের যে অ্যাড্রেস অফ রেফারি অর্থাৎ তাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনাদেরকে ফুলফিল করতে হবে এবং পুরোপুরি আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে ভিলেজ, তাদের পোস্ট, তাদের পুলিশ স্টেশন, তাদের ডিস্ট্রিক্ট, তাদের পিন নাম্বার, এভরিথিং আপনাদেরকে দিতে হবে এবং এখানে আপনাদেরকে দুজন রেফারির নাম দিতে হবে। যেমন এখানে আমি দুজনের নাম দিয়েছি, সেরকমই আপনাদেরকে আপনাদের এলাকার পরিচিত দুজন যারা আপনাদেরকে চেনে এরকম দুজনের আপনাদেরকে নাম সেখানে সিলেক্ট করতে হবে। এবং অফলাইনের ক্ষেত্রে কী করে আপনারা ফিল আপটা করবেন, অফলাইন ফিল আপ করে কী করে জমা দেবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। দুরকম করলেই হবে, আপনি এইভাবে অনলাইনে প্রিন্ট আউট বের করে নিয়ে গিয়েও জমা করতে পারেন কিংবা আপনারা অফলাইনে প্রিন্ট আউট করলেও জমা করতে পারেন। পুরো প্রসেসটা জানার জন্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং এরপর আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে হোয়েদার দি অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি। এখানে যদি আপনি অন্য কোনো স্টেট থেকে এই স্টেটে এসে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে আপনি নো করবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদেরকে ইনকাম অ্যান্ড অ্যাসেট দেখাবে। এখানে আপনাদেরকে আপনাদের একটা ফটো 100 কেবির মধ্যে সিলেক্ট করে নিতে হবে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং এরপর আপনাদের যে অ্যানুয়াল ইনকাম আসে সেটা কোথা থেকে আসে সেটা আপনারা সিলেক্ট করবেন, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থেকে আসে না অ্যানুয়াল ইনকাম প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আসে। তো আমি এখানে এগ্রিকালচার ল্যান্ড সিলেক্ট করেছি। তো এগ্রিকালচারাল ল্যান্ড যে পরিমাণ রয়েছে এবং যেখানে যেখানে যেই লোকেশনে রয়েছে সেটি আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। সেলফ, আপনার নামে যেই জমি রয়েছে, আপনার বাবার নামে যেই জমি রয়েছে এবং আপনার মায়ের নামে যে জমি রয়েছে কিংবা আপনার স্ত্রী, আপনার ভাই, বাকি আপনার পরিবারের যে যে সদস্য রয়েছে তাদের নামে যে জমি রয়েছে সেগুলো আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। প্রত্যেকটি জমির একরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটি জমির যে লোকেশন রয়েছে সেটিও আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা জানিয়ে রাখবো, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনি অনলাইনে প্রথমে ফিল আপ করার পর মোবাইল থেকেও করাতে পারেন কিংবা তথ্য মিত্র কেন্দ্র থেকেও করাতে পারেন। এর একটা প্রিন্ট আউট আপনাদেরকে বের করে নিতে হবে, কারণ এই হার্ড কপিটা নিয়েই আপনাদেরকে বিডিও অফিস এবং বিএলআর অফিসে গিয়ে দেখাতে হবে যে আপনি ইডব্লিউএসের জন্য আবেদন করতে চান। এবার আপনাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা একটু বলে দেবো। আপনাদেরকে যে কোনো একটা আধার কার্ড বা আপনাদের খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট যেটা আপনার রয়েছে সেটা দেবেন, আপনার ভোটার আইডি কার্ড, আপনার প্যান কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার যে ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে সেটা, কিংবা আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে সেটা, বাদবাকি যা যা রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এবং সেগুলো সেখানে জমা করে দেবেন। এবার বন্ধুরা আপনারা আরেকভাবে অফলাইনের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করতে পারেন। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট বের করে নিতে পারেন। এই ফর্মটি ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। যদিও এই ফর্মটি কলকাতার মিউনিসিপ্যাল এলাকার জন্য, তবুও আমি প্রত্যেকটি আলাদা আলাদা যে ডিস্ট্রিক্ট রয়েছে তার জন্য যে রয়েছে ফর্মটি সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্ক। তো এই ফর্মটি যেটি রয়েছে আপনি অনলাইনে ফিল আপ করলেন, এটি সেই ফর্মটি, কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে এটা ফিল আপ করে দিতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে ফিল আপ করে প্রিন্ট আউট বের করে আপনারা জমা করতে পারেন বন্ধুরা। তো পুরো প্রসেসটা জানিয়ে রাখবো। প্রথমে আপনারা আপনাদের ভিডিওর ইনকাম এবং ভিডিও রেসিডেন্সিয়াল বার করলেন, তার জন্য আপনাদেরকে ইনকাম ট্যাক্স নিতে হবে এবং
এবং অঞ্চল থেকে আপনাদের একটা ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। এরপর আপনাদেরকে বন্ধুরা BLNLRO অফিস থেকে, অর্থাৎ BLRO অফিস যেটা বলা হয়, সেখান থেকে আপনাদেরকে একটা সার্টিফিকেট নিতে হবে, যেখানে আমাদের জমি জায়গা সংক্রান্ত যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনটেন করা থাকলে আপনাদেরকে সেখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে একটি করে সেলফ ডিক্লারেশন দিতে হবে, যে কোনো রকম যদি ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা অনেক রকম শাস্তি পেতে পারেন। এরপর বন্ধুরা BLRO সার্টিফিকেটটা নিয়ে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে, যেটি আপনি অনলাইনে ফিল আপ করেছিলেন কিংবা অফলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলেন, এই ফর্মটি নিয়ে বাদবাকি যা যা ডকুমেন্টস আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো সব নিয়ে এবং সেলফ অ্যাটেস্টেড করার পর আপনাদেরকে BDO অফিসে গিয়ে জমা করাতে হবে। এবার আপনার যদি খুবই আর্জেন্ট প্রয়োজন হয় EWS সার্টিফিকেটটি, আপনি সেখানে গিয়ে বলতে পারেন যে আমার আর্জেন্ট প্রয়োজন EWS সার্টিফিকেটটি, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি SD অফিসে সেটা ট্রান্সফার করে দেওয়া হবে। এবং যদি আর্জেন্ট না হয় তাহলে কিন্তু বন্ধুরা 1 থেকে 2 মাস সময় লেগে থাকে নর্মালি। এবং আপনাদেরকে কিন্তু সার্টিফিকেটটি SD অফিসে গিয়ে নিতে হবে। আপনার নিজস্ব ডকুমেন্টস নিয়ে যাবেন, যে কোনো একটা আধার আইডি কিংবা আপনার ভোটার আইডি, যে কোনো একটা ID প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে। 1-2 মাসের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের EWS সার্টিফিকেটটি এইভাবে পেয়ে যাবেন, এই ফুল প্রসেসটি ফলো করলেই। এবং আপনারা যদি সেন্ট্রালের জন্য আপনাদের EWS বার করতে চান, অর্থাৎ সেন্ট্রাল যে EWS সেন্ট্রাল ফরম্যাটে, সেটার জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমে স্টেট লিস্টের যে আপনাদের EWS রয়েছে সেটা প্রথমে বের করতে হবে, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। স্টেট EWS সার্টিফিকেটটা বেরিয়ে গেলেই আপনারা আপনাদের আবার সেন্ট্রালের EWS এর জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, যদি সম্পূর্ণ প্রসেসটি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে থাকেন এবং যদি উপকৃত হন, দয়া করে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং সমস্ত রকম তথ্য যাতে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তো দয়া করে যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন।